নমস্কার বন্ধুরা, আমি সুপদ দাস। আজকে আমরা সকলে রংপুর থেকে কয়েকটি মন্দির পরিক্রমা করতে বেরিয়েছি। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝেও চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। বেরিয়ে পড়ি পছন্দের কোনো না কোনো জায়গা ঘুরতে। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে মুক্তির জন্য এবং নতুন কিছু আবিষ্কার করতে ভ্রমণ আমাদের সাহায্য করে থাকে। প্রকৃতির অপার সৌন্দর্য, নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করা এবং নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়েই আমরা জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা সকলেই গাড়ি থেকে একে একে করে নেমে যাচ্ছি, কারণ গাড়িতে থাকতে থাকতে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে আর সবাইকে খিদা লেগেছে। তাই আমরা গাড়ি থেকে নামলাম এই জায়গাটি বেশ খোলামেলা এবং পরিষ্কার আছে, এই কারণে এখানে সবাই বসে পড়লাম। আর খাবার আমরা সঙ্গে করে প্যাকেট করে নিয়ে এসেছি, আপনারা সেটি দেখছেন। সকলে বসে পড়েছে, এখন সবাই আমরা খাবো, আপনারা সেটি দেখছেন। আসলে আমরা জয়পুরহাট 12 শিবালয় মন্দিরটি পরিক্রমা করব। পাশাপাশি পল্লীবালা নামক একটি গ্রামে নাম সংকীর্তন অনুষ্ঠানটি হচ্ছে, সেইটি আমরা দেখব। আপনারা দেখছেন সকলেই যে যেভাবে পারে বসে পড়েছে। প্রসাদ কেমন হয়েছে দাদা? খাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাড়ি এলি রান্না করছে, এই জন্য আরো ভালো হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষে রওনা হয়ে আরেকটি জায়গায় চলে এসেছি। এখানে গাড়িটি থামানো হলো। জায়গাটি পাঁচবিবি হিলির কাছেই। সকলেই আমরা নেমে এখন 4 হোস্টেলে যাব। সবাই চাটা খেয়ে একটু হাঁটাহাঁটি করে আবার আমরা গাড়িতে করে রওনা দেব 12 শিবালয় মন্দিরটিতে। আপনারা দেখছেন এটি একটি হাট। আজকে হাট বার নয়, তাই হাটটি অনেক ফাঁকা। আমরা সকলে বসে পড়েছি চার আড্ডা দিতে, আপনারা সেটি দেখছেন। কেউ লাল চা খাচ্ছে, কেউ বা আবার দুধ চা খাচ্ছে, যাকে যেটা ভালো লাগে সেটি খাচ্ছে। আপনারা ভিডিওটি দেখুন।